উত্তর ত্রিপুরার একটি প্রত্যন্ত গ্রাম ৮২ মাইল। বাংলাদেশের ভিটেমাটি ছেড়ে আসা কিছু পরিবার আর কিছু আদিবাসী নিয়ে এখানে বসবাস। এদের চিকিৎসা ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এমনকি জলেরও খুব কষ্ট ছিল। এরা অত্যন্ত কষ্টের সঙ্গে বসবাস করতেন এবং তার সঙ্গেও ছিল বাঘ, সিংহ। এদের সঙ্গেও লড়াই করে এদের বাঁচতে হতো। প্রতিনিয়ত এদের লড়াই, দারিদ্রতার সঙ্গে তো লড়াই ছিলই, কিন্তু একটা ভালো জিনিস ছিল, এরা না একেবারে আত্মীয়র মতো থাকতো। গোটা গ্রামটাকে মনে হতো যেন একটা পরিবার। এইভাবে এরা বসবাস করত। আর যেটা সবচেয়ে বড় জিনিস ছিল, আকর্ষণীয়, সেটা হলো একটা দুটো পরিবার ছাড়া প্রত্যেকেই সৎ নামে দীক্ষিত ছিল এবং ইষ্ট কাজে তারা মত্ত থাকতো সর্বদাই। তাদের এমনও একদিনও যায়নি যে তারা ইষ্ট কাজ থেকে বিরত ছিল। অত্যন্ত দারিদ্রতার মধ্যে থেকেও কিন্তু এদের এই ৮২ মাইলের ওপর দিয়ে যে সৎসঙ্গের এবং ইষ্ট কাজের বন্যা বয়ে যাচ্ছে, সেই সময় এই ইষ্ট কাজে উদ্বুদ্ধ হয়ে ওখানেই বসবাসকারী একটি মুসলিম মেয়ে মায়ারানী সৎ নামে দীক্ষা নেয়। সে কবি গান করতো আর সৎসঙ্গ এবং উৎসবে গিয়ে এই কবি গানগুলো গাইতো। ভীষণ ইষ্টপ্রাণ মেয়ে, ঠাকুরের প্রতি তার অগাধ ভালোবাসা। তারপরে তার বিয়ে হয়, সে তার স্বামীও এই কবি গানই করতো। কিন্তু যখন সংসার বড় হয়, তখন তার স্বামীকে এই সংসার আর চলে না কবি গান করে, তখন তার স্বামীকে বাধ্য হয় দিন মজুরের কাজ করতে। এইভাবে তাদের অত্যন্ত দারিদ্রতার সঙ্গে সংসার চলে মায়ারানীর। 1979 সাল উত্তর পূর্ব ভারত ভ্রমণে বেরিয়েছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আর পূজনীয়া বর্দি। ওনারা এসে উপস্থিত হয়েছেন ধর্মনগর শ্রী মন্দিরে। সকলের সাজো সাজো রব, সবাই যাবেন শ্রী শ্রী বরদার দর্শনে। ৮২ মাইলের মানুষের তখন কি অবস্থা! এই যে তারা ধর্মনগর শ্রীমন্দির ৮২ মাইল থেকে যেতে ১.৫ টাকা ৩ টাকা তখন গাড়ি ভাড়া লাগে। প্রত্যেকে এই ৮২ মাইলের প্রত্যেকটা মানুষ তখন এই ৩টে টাকা জোগাড় করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছেন। যে যেমনভাবে পারছেন এই গাড়ি ভাড়া জোগাড় করে চলেছেন, কারণ তাদের যে শ্রী শ্রী বরদাকে দর্শন করতে হবে। তাদের তো অত টাকা নেই ঠাকুর বাড়ি গিয়ে শ্রী শ্রী বরদার দর্শন করেন। আর এদের সঙ্গে পাল্লা দিয়ে মায়ারানীও, তার ওই যাওয়ার খুব ইচ্ছা, তার স্বামীকে বলছে, ওগো এই ৩ টাকা জোগাড় করে দাও না, আমি শ্রী শ্রী বরদার দর্শনে যাই। আমরা যে দেওঘরে কোনোদিনও যেতে পারবো না, আমাদের তো অত টাকা নেই। তাই তার স্বামী কাজের সন্ধানে বেরিয়ে গেল। কাজ কিছুতেই কোনো 2 পয়সা উপার্জন হলো না। যখন দিনের শেষে খালি হাতে বাড়ি ফিরে এলো, তখন খুব খুব কষ্ট পাচ্ছে মায়ারানী, খুব কাঁদছে ঠাকুরের কাছে, ঠাকুর আমি কি শ্রী শ্রী বরদার দর্শন করতে পারবো না ঠাকুর? এইভাবে কাঁদতে কাঁদতে তার রাত হয়ে গেল এবং ভোরের বেলা সে স্বপ্ন দেখছে যে সে ধর্মনগর শ্রী মন্দিরে শ্রী শ্রী বরদা শুভ্র আসনে বসে আছেন, শুভ্র বসনে, আর সেই মায়ারানী সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখছে কোথায় শ্রীমন্দির আর কোথায় শ্রী শ্রী বরদা, সে তো তার বিছানাতেই শুয়ে আছে। আবার সে কাঁদছে। তারপর সকাল হলো, তার স্বামীকে বলছে, ওগো অন্তত 3টে টাকা তুমি জোগাড় করে আনো, আমি একা অন্তত গিয়ে একবার দর্শন করে আসি শ্রী শ্রী বরদার। আকুলভাবে তার স্বামীকে প্রার্থনা করছে এই 3টে টাকার জন্য। তার স্বামী আবার বের হলো কাজের ধান্দায়, কিন্তু দিনের শেষে সে আবার খালি হাতে ফিরে আসে। যখন ছুটতে যায় মায়ারানী তার স্বামীর কাছে, হ্যাঁ গো অর্থ উপার্জন হলো? তার স্বামী মাথা নিচু করে বলে, ছেলেদের জন্য চালই কিনতে পারিনি, আর কি গাড়ি ভাড়া। মায়ারানী মাটিতে ধপাস করে পড়ে যায়, পড়ে গিয়ে চিৎকার করে তার বুক ফাটা কান্না, আমি কি শ্রী শ্রী বরদাকে দর্শন করতে যেতে পারবো না ঠাকুর, তুমি এত নিষ্ঠুর। আমি মুসলিম বলে, আমি গরিব বলে, তাই আমার দর্শন দেবে না আমাকে? এই বলে সে কিন্তু বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে মায়ারানী। কাঁদতে কাঁদতে কখন সকাল থেকে দুপুর হয়ে যায় তার খেয়ালই নেই।
এদিকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা তার দলবল লোকজন নিয়ে বেরিয়ে পড়েছে ধর্মনগর শ্রীমন্দির থেকে। তারা আগরতলার শ্রীমুখে যাত্রা করছে। হঠাৎ যেতে যেতে ঘড়িতে তখন বাজে দুপুর 2:47। একটি ঝোপের সামনে শ্রী বড়দা বললেন, এখানে গাড়িটা থামাও। গাড়ি থেমে গেল। শ্রী বড়দা তার লোকজনদের বলছেন, দেখ তো ওইটা কুল গাছ কিনা। বলছে, আগে এটা কুল গাছ, আমি কুল খাবো। শ্রী বড়দার কুল খাওয়ার ইচ্ছা হলো। কয়েকজন দাদা নিচে নামলেন গাড়ি থেকে, নেমে কুল গাছের সন্ধানে গেলেন। সেই ঝোপের ভেতর গিয়ে দেখছেন একটা ছোট্ট কুটির। সেই কুটিরের আঙিনায় এই কুল গাছ, আর কুটিরের বারান্দায় বসে একটি মা পিছন ফিরে বসে আছেন। দাদা গিয়ে বললেন, ও মা, তোমার ওই কুল গাছ থেকে 2টো কুল নেব? মাটি সম্মতি জানালেন মাথা নেড়ে। দাদারা কুল পেড়ে নিয়ে এলেন, শ্রী বড়দাকে দিলেন। শ্রী বড়দা বললেন, ওরে, কুল খেতে যে নুন লাগে, নুন কোথায়? আবার দাদারা ছুটলেন ওই মাটির কাছে, গিয়ে বললেন, মাগো, একটু নুন দেবে? আবার মাটি তখন পিছন ফিরে তাকিয়ে দেখছেন কতগুলো দাদা শুভ্র পোশাকে। তখন তারপরে একটু কাগজে করে একটু নুন দিলেন মায়ারানী। সেই নুন নিয়ে এসে আবার তারা শ্রী বড়দাকে দিলেন। শ্রী বড়দা বললেন, ওরে, তোরা নুন আনলি, কুল আনলি, মাটিকে কিছু টাকা দিলি না? তখন আবার দৌড়ালেন সবাই টাকা দিতে, কিন্তু মায়ারানী টাকা নিলেন না। তখন আবার ওরা ঘুরে চলে এলেন। শ্রী বড়দাকে বললেন যে উনি তো টাকা নিলেন না। শ্রী বড়দা তখন বলছেন যে এই নুন, এই কুল কে খাবে? এটা কি ওই মাটিকে বলেছিস তোরা? আজ্ঞে না, বলিনি তো। আবার ওই দাদাগুলো ছুটলেন ওই মাটির কাছে। তখন মাটি ঘুরে দাঁড়িয়ে দেখছেন যে কলসি নিয়ে তখন কুয়োয় স্নান করতে যাচ্ছেন। মাটির গায়ে ছেঁড়া শাড়ি, সেই শাড়িটাকে তিনি তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে কোনো রকমের লজ্জা নিবারণের চেষ্টা করে বলছেন, দাঁড়ালেন। তখন দাদাগুলো বলছেন, ওমা, এই যে কুল নিয়ে গেলাম, নুন নিয়ে গেলাম, কে খাবে তুমি জানতে চাইলে না? তখন মাটি বলছে, কে খাবে? শ্রী বড়দা খাবেন। কোন বড়দা? বলছে, আচার্যদেব, সৎসঙ্গের আচার্যদেব, প্রধান আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী বড়দা। তখন অবাক হয়ে গেলেন মায়ারানী। বললেন, বড়দা কোথায়? বললেন, দাদাটি বললেন, ওই তো তোমারই বাড়ির একটু দূরে বড় রাস্তায় উনি গাড়িতে বসে আছেন। মায়ারানী উন্মাদের মতো দৌড়ালেন। তার কোথায় ছেঁড়া শাড়ি, কোথায় কি, কোনো হুঁশ নেই তার। পাগলের মতো তিনি দৌড়ালেন। শ্রী বড়দা ততক্ষণে গাড়ি থেকে নেমে রাস্তার উপর দাঁড়িয়ে আছেন। তার ভুবন ভুবন ভোলানো বদন, তার দিব্য জ্যোতি এইটুকু দেখার জন্য যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকিয়ে আছেন, সেই শ্রী বড়দা একটি ছোট্ট কুটিরে একটি প্রত্যন্ত গ্রামে তার ভক্তের আকুল ডাকে তাকে দর্শন দিতে এসেছেন। যে মায়ারানী মন ভরে, প্রাণ ভরে, 2 চোখ ভরে শ্রী বড়দাকে দর্শন করলেন। তার 2 চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়লো, তার বুক ভাসিয়ে দিল চোখের জলে। তারপর শ্রী বড়দা তার সমস্ত দাদাদের বললেন, চলো এবার গাড়ি ছাড়। গাড়ি এগিয়ে গেল আগরতলার দিকে। মায়ারানী দাঁড়িয়েই ছিলেন রাস্তার ওপর। কতক্ষণ যে দাঁড়িয়েছিল তার কোনো হুঁশই নেই। তারপর তার স্বামী তাকে ঘরে ডেকে আনলো। ঘরে এসে তার স্বামীকে বলছে, জানো, শ্রী বড়দা আমাকে দয়া করে তিনি এই মাত্র দর্শন দিয়ে গেলেন। আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি কত বাজে বাজে কথা বলেছি। আমি মুসলিম, আমি গরিব, তাই তুমি দয়া করো না। কিন্তু শ্রী বড়দা, তার কাছে যে কোনো ধনী দরিদ্র, কোনো মুসলিম হিন্দু কিছুই যে নেই। তিনি যে ভক্তের ডাকে সাড়া দিতে, তার আকুল প্রার্থনায় ছুটে এসেছেন এই প্রত্যন্ত গ্রামে, এই কুটিরে। এই কুল, এই নুন, এগুলো তো অজুহাত মাত্র। এগুলো তিনি কিছুই খেলেন না, শুধুমাত্র তার ভক্তের আকুল ডাকে